যুদ্ধ কেবল শুরু, যুদ্ধ শেষ হয়। আগাছা পরগাছা সাফ না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে। আমার সন্তানদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা আওয়াজ দিচ্ছি, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, এই যুদ্ধ চলবে। উন্নয়নটা বৈষম্যহীনভাবে সমান্তরালভাবে এগিয়ে যাক। দাবি দেওয়ার ব্যাপারে এই কথা বলে এখন জানতে ইচ্ছা করে আপনারা কেমন আছেন। বলবেন যে যেভাবে খুশি করেছেন এখন আর আলহামদুলিল্লাহ না বলে উপায় আছে, কারণ আমাদের দাবিগুলো আপনি একমত হয়েছেন। হ্যাঁ, আমি আপনাদেরকে এই কথা দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জমিনের মানুষের খেদমত করার সুযোগ, তাহলে আজকে যে দাবিগুলো আপনারা করলেন ইনসাফ এবং অগ্রাধিকারের ভিত্তিতে ইনশাআল্লাহ আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সামর্থ্য করব। এখন আমরা গেলাম না ক্ষমতায়, আল্লাহর ইচ্ছা হলো না, জনগণের ভালোবাসা একটু কম পেয়ে আমরা হয়তোবা পজিশন গ্যালারিতে বসলাম, তখন কি হবে? ইয়েস, এই দাবিগুলো আদায়ের জন্য আপনাদের যে আওয়াজ উঠবে, আপনাদের আওয়াজের সাথে আমাদের গলা মিলে যাবে ইনশাআল্লাহ। এই দাবি আদায়ে আপনাদের হাত যখন উঠবে, তখন তার সাথে ইনশাআল্লাহ আমাদেরও হাত উঠবে। দাবিগুলা পরিপূর্ণভাবে আদায় না হওয়া পর্যন্ত আপনাদের সাথে আমরা থাকব। প্রিয় বরিশালবাসী, বাংলাদেশ আমাদের সকলের জন্য, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, চার ধর্মের লোকেরা মিশে যুগ করে এখানে আমরা বসবাস। আমাদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি আছে, সামাজিক সম্প্রীতি আছে, কিন্তু একটা গোষ্ঠী বাংলাদেশকে 23.5 বছর শাসন করে বিভিন্ন, তারা এই বাংলাদেশকে এক থাকতে দেয়নি, জনগণকে ভাগ ভাগ টুকরা টুকরা বিভক্ত করে, নিজেদের পক্ষ বিপক্ষ, মেজরিটি মাইনরিটি, বিভিন্ন ধরনের ভাগে বিভক্ত। তারপরে নিজেদের দল, এটা এক জাত, এটা এক কম। এই জাতের বাইরে যারা আছে তাদের, তারা কেউই আর জাতি না, তারা অন্য। আমরা আমাদের কণ্ঠ রাস্তায় নেমেছিলাম ফ্যাসিজমকে বিদায় করার জন্য। 15.5 বছর আমরা দফায় দফায় আন্দোলন করে ফ্যাসিজম বিদায়ের হয়তোবা আমরা ভিত রচনা করেছি, কিন্তু রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আমরা বিদায় করতে পারি নাই। ঠিক বললেন বড় আস্তে করে, কারণ আপনারা একটা দলের কর্মী, তাই এই সত্য। শেষ আন্দোলনটা রাজনৈতিক ছিল না, ছাত্র যুব সমাজের একটা অধিকারের আন্দোলন ছিল। তারা অযৌক্তিক কোটার সংস্কার দাবি করেছে, আর সরকার তাদেরকে দমন করার জন্য হাতুড়ি বাহিনী পাঠিয়েছিল। ওরা আমাদের ছেলেদের পিটিয়েছে, আমাদের কলিজার টুকরা মেয়েদেরকেও পিটিয়েছে। এই অবস্থা দেখে একটা ছেলে বিদ্রোহী হয়ে উঠেছিল, কেন তুই আমার বোনের গায়ে হাত দিলে? তার অন্তরের ঝড় নিয়ে টানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। তার আস্থা ছিল, বিশ্বাস ছিল, প্রিয় দেশে কেউ তাকে এতটুকু কথা বলার জন্য গুলি করবে না। তো আমরা দেখেছি সে আবু সাইদ, একটা গুলি যখন তাকে করা হয়েছে পাশ কেটে, আরেকটা গুলি গিয়ে বুকে পড়েছে, চেপে ধরেছে, আরেকটা গুলি এসে তাকে শেষ করে মাটিতে ফেলে। দুনিয়ায় মানুষের অধিকার আদায়ের জন্য অনেকেই মারা যায়, কিন্তু এরকম ডানা মেলে বুকে গুলিকে আলিঙ্গন করে আহ্বান জানিয়ে দুনিয়ার বুকে একমাত্র ব্যক্তি হচ্ছে আবু সাইদ। এই জন্য শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব তাকে এর মহানায়ক হিসাবে কবুল করে। আমরা এই সন্তানের জন্য গর্বিত।
এই জন্য সর্বপ্রথম শহীদদের খোঁজখবর নিতে গিয়ে আমরা চেষ্টা করেছি শহীদ আবু সাঈদের মা বাপের কাছে। আমরা তাদেরকে ধন্য করতে যাইনি, আমরা নিজেরা ধন্য হতে গিয়েছিলাম। কারণ এই মা বাবা বড়ই সৌভাগ্যবান, তারা আবু সাঈদের মতো সন্তানের জন্ম দিয়ে। আমরা গিয়েছিলাম সম্মানিত হতে, আমরা গিয়েছিলাম তাদের কাছ থেকে দোয়া চাইতে। আবু সাঈদ যে জন্য লড়াই করে জীবন দিয়ে গেছে, এই লড়াইয়ের চূড়ান্ত বিজয় পর্যন্ত আমরাও যেন লড়াই চালিয়ে যেতে পারি, আমাদেরকে দোয়া করে দেন। আলহামদুলিল্লাহ তারা দোয়া করে দিয়েছেন, অনেক বেড়ে। এই আন্দোলনে মুগ্ধ নামের একটা ছেলে রাস্তায় নেমেছিল যোদ্ধাদেরকে লড়াইয়ের ময়দানে পানি পান করানোর। পানি পান শেষ হওয়ার পরে সেও সামিল হয়ে গিয়েছিল। চিৎকার দিয়ে দিতে বলতো, ভাই পানি লাগবে, ভাই পানি। এই ছেলেটাকেও গুলি করে শেষ। যুবতী সুমাইয়া ঢাকার নারায়ণগঞ্জে সাইনবোর্ডে দাঁড়িয়ে নিজের বারান্দায় দাঁড়িয়ে বাহিরের দৃশ্য দেখছিল, কি চলছে সেখানে। আকাশ থেকে হেলিকপ্টার থেকে ছুলা গুলি এসে তার বুক এফুড় অফুড় করে গেল। 2-2.5 মাসের একটা বাচ্চা ছিল, তাকে মৌলার হাতে রেখে সে দুনিয়া থেকে চলে। আমরা তার বাসায় গিয়েছিলাম বাচ্চাটাকে কুলে নিতে। বাপ তখন বলেছিল ওই বাচ্চার, আমি একজন গার্মেন্টস গরিব মানুষ, সুখের সংসারে ছিলাম, যা ছিল তাই দিয়েছ, এখনো এত আল্লাহ রিজেকে যা রেখেছেন। আমার এই বাবুটা যেদিন বড় কথা ফুটবে, মা ডাকার আর কাউ, মা ডাকার কোন মানুষ সে খুঁজে পাবে না। আল্লাহ তাআলার উপর ভরসা করে আমরা বলেছিলাম, এক মা বিদায় নিয়েছে, সে কোটি মা পাবে। আমরা বলেছিলাম 2,60,00,000 মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। আমরা এই বাচ্চার দায়িত্ব মহান আল্লাহর উপর। এখন আমাদের ঘরে যে কয়টি মেয়ে লোক আছে সবগুলা ওর মা। আলহামদুলিল্লাহ সেই দিন থেকে এই বাচ্চা এই পরিবারের পাশে আমরা আছি। রাজশাহীতে গিয়েছিলাম এক গরিব পরিবারের শহীদ বন্ধুটির খবর নিতে। মিনারুল নাম তার, নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিক, বাড়ি তার রাজশাহী। ওই সময়টা সে গিয়েছিল বাড়িতে আন্দোলনের তুমুল উত্থাল সময়ে 3 তারিখ আগস্টের, সেও রাস্তায় নেমে যায়। 3 তারিখ লড়াই করে কিছু আহত হয়ে ঘরে ফিরে, আবার 4 তারিখ সকালে চলে যায় এবং শেষ পর্যন্ত লড়াই করতে করতে আল্লাহর দরবারে এসে চলে। আমরা তার পরিবারকে দেখতে গিয়েছিলাম, পরিবারের সদস্যরা এসেছিল। সবাইকে জিজ্ঞেস করার এক পর্যায়ে ওর স্ত্রীকে জিজ্ঞেস করলাম, মা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সেই কেঁদে দিল, এখন আর কিছু বলতে পারে না। অনেকক্ষণ পরে নিজেকে সামলিয়ে বলল, গরিবের সংসারে ভালোই ছিল, আল্লাহ তো আমার স্বামীকে নিয়ে গেলেন, আমি নিজে 6 মাসের আমার গর্বের বাচ্চাটা। এটাকে বলেছিলাম তোমাকে যেহেতু মা ডেকেছে, কাজেই এই বাচ্চাটা আমাদের ইজ্জতের সম্পদ থেকে ওই পরিবারের আমরা তারপর 3 দিন আগে রাজশাহী গিয়েছিলাম। এটা গ্রামে থাকে, তার মায়ের বাড়ি। ইতিমধ্যে আল্লাহ তাআলা 4 মাস আগে একটা সন্তান টানে তাকে দেখতে গিয়ে
সংসারে তারা কোনো গাদাগাদি করে তাকে আশ্বস্ত, আমাদের সন্তানেরা, আমাদের নাতি নাতনিরা যেভাবে খাবে তারাও সেভাবে ইনশাল্লাহ, এরা যা পড়ে তারা তাই পড়বে। এই সন্তান এদের মতোই শিক্ষা পাবে। আল্লাহ তাকে তাইয়্যিব হায়াত দান করুন এবং বাপের মতো সেও যেন বীর যোদ্ধা হয় জাতির জন্য। গ্রামের মানুষ চোখের পানি দিয়ে আমাদেরকে বরণ করে বিদায় দিয়েছে, আমরা তাদের কাছে আবার শহীদ পরিবারের মাকে ভাইকে নিয়ে বসেছি, তাদের কাছ থেকেও দোয়া নিয়েছি, একই সান্ত্বনা দিয়েছি এবং আমরা তাদের সাথে নিয়মিত আছি, প্রতি মাসে আছি, প্রতিদিন, ঘন্টা। হাজার হাজার পরিবার শহীদ হয়েছে, পরিবারের সন্তানরা শহীদ হয়েছে। আমরা যাদেরই খবর পেয়েছি তাদের কাছে, আমরা দেখি নাই কে কোন দলের এবং কে কোন দল, আমরা দেখেছি এরা আমাদের, এদেরকে কলিজার ভিতর মান করি, ভালোবাসি, মর্যাদা দেই। সরকারের কাছে আমরা দাবি জানাবো জাতীয় বীর হিসাবে এদেরকে যথাযথ মর্যাদা দেওয়া। আহত এবং যারা হয়েছেন এই সংখ্যাটা 34,000-এর ঊর্ধ্বে। দুই চোখ হারিয়ে একেবারেই আলো দেখা, আলো নিভে গেছে, 500। এর বাইরে এক চোখ হারা 700। মেরুদণ্ডে বুলেট বিদ্ধ হয়ে অচেতন হয়ে হাসপাতালের বেডে কিংবা নিজের বাড়িতে পড়ে আছেন, এই সংখ্যাটা 250। এই যাদের কথা সবার শেষে বললাম, তারা আর জীবনে 1 মিনিটের জন্য উঠে বসতে পারবে, দাঁড়ানো তো, হাঁটা একেবারেই অকল। তারা এখন জিন্দা শহীদ। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা নিজেই যেন এদের অভিভাবক হয়, আল্লাহ যেন এদেরকে সান্ত্বনার হাত তাদের উপর বুলিয়ে দেন। সম্মানিত ভাইরা, এত এত ঘটনা কেন ঘটল? একটা দল এবং একজন ব্যক্তির রাক্ষসে মানসিক, তারা ক্ষমতার রাক্ষস, তারা অর্থের রাক্ষস, তারা দাম্ভিক ছিলেন, অহংকারী ছিলেন, মানুষকে, বিভিন্ন দলকে বড় তাচ্ছিল্য করতেন। তারা মানুষ বলে কাউকে সম্মান দিতেন। দুনিয়ার কিছুটা পাওনা তারা পেয়েছেন, বাকি আছে। যেহেতু তারা গণহত্যাকারী ব্যক্তি এবং দল, সেই কারণে আমরা চাই দল এবং গণহত্যাকারী প্রত্যেকটি ব্যক্তির বিচার হোক, ন্যায় বিচার হোক, বিদ্যমান আইনে তাদের যথাযথ পাওনাটা সমঝে। এই জন্য বিদেশে যারা আছেন তাদেরকে বলি, যদি দেশটাকে ভালোবাসেন আসেন, আসেন। কি হয়েছে? অসুবিধা? আপনাদের আমলে তো আমরা দফায় দফায় জেলে গিয়েছি, তো জেলে থেকেছি, আমাদেরকে কেমন রেখেছিলেন, এখন আসলে আপনারা সেটা না হয় একটু দেখার সুযোগ পেলেন। দেখেন আইসা, আপনারা মিথ্যা মামলায় সাজানো সাক্ষীতে পাতানো আদালত দিয়ে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন, খুন করেছেন, কিন্তু আপনারা তো প্রকাশ্য দিবালেখের খুন করেছেন। দেশবাসী সাক্ষী, বিশ্ববাসী সাক্ষী। আপনারা তো খুন করতে করতে এমনও করেছেন, লাশ গুম করতে উড়াতাড়া করে ট্রাকের উপর একটার পর একটা লাশ ছুঁড়ে মেরেছেন, প্রকৃত লাশের উপর পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। কোথায় ছিল আপনাদের মানবিক সত্তাটুকু? কিভাবে আপনারা তা পারলেন? এই নির্দেশ দিলেন, এই গণহত্যা সংগঠিত, ইন্টারনেট বন্ধ করে দিয়ে যাদেরকে লাশ করেছিলেন তাদের লাশগুলা গুম করলেন। আজও অনেক জায়গায় গেলে অনেক মানুষ এসে হাত ধরে কেঁদে ফেলে, বলে কেউ কেউ তো তাদের বাবার লাশ পেয়েছে, খবর পেয়েছে। আমি আমার বাবার, ভাইয়ের, সন্তানের, স্বামীর লাশটা কোথায় আছে, বেঁচে আছে না মারা গেছে, আজ পর্যন্ত জানতে পারলাম না। এদেরকে আমরা কি সান্ত্বনা দেব? তাই তো করেছে। এখন কেউ কেউ আমাদের কাছে জানতে চায়
আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে ওই গণহত্যাকারী দল বাংলাদেশের নির্বাচনে অংশ নিতে পারবে কিনা? আমরা বলি আগে গণহত্যার বিচারটা হোক, ক্ষতিগ্রস্ত লোকেরা আগে তাদের ইনসাফটা পাক, তারপরে তারাই রায় দিবে যে উনারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন কিনা। রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট। আমরা যা বললাম আওয়ামী লীগ আদালতে গিয়ে তা প্রমাণ করুক যে আমাদের কথা মিথ্যা। আমরা আওয়ামী লীগকে আহ্বান বেশি কষ্ট একে একে নেতৃবৃন্দ দেওয়া হয়েছে। প্রাণের পাখি দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ সহ তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। অসংখ্য লোককে গুম করা হয়েছে, ঘরবাড়ি বিধ্বস্ত করা হয়েছে। আমাদের সবগুলা অফিস তাদের পুরা সময় জুড়ে তালাবদ্ধ করে আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে। শেষ পর্যন্ত দিশাহারা হয়ে রাজনৈতিক আত্মহত্যার ৬০ দিন আগে আমাদেরকে নিষিদ্ধ, তার দরবারে লাখো শুকরিয়া। যারা আমাদেরকে ১ আগস্ট নিষিদ্ধ করতেন, আল্লাহ তাদেরকে মানুষের মনের ভিতরে নিষিদ্ধ করে মাত্র ৪ দিনের। এখানে আমাদের কোনো বাহাদুরি নেই। অনেকে এই আন্দোলনের কৃতিত্ব দাবি করেন, আবার অনেকে এই আন্দোলনকে মানতেও পারেন। আমরা বলি যে এই আন্দোলনের মূল কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিন। তিনি জাতির সন্তানদেরকে হিম্মত দিয়েছিলেন বুক করে দাও, গুলি বুকে পেতে নেওয়ার। আল্লাহর পছন্দ হয়েছে, মঞ্জুর হয়েছে, কবুল হয়েছে, তাই ফেসিবাদের পতন। মানুষ হিসাবে 18 কোটি মানুষ এর সফলতার দাবি, আর নেতৃত্বের সফলতার দাবিদার আমাদের ছাত্র তরুণ যুব। আমরা দল মত জাতি ধর্ম নির্বিশেষে একটা সাফের বাংলাদেশ গড়ে, একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলি। চাঁদাবাজ, লুণ্ঠনকারী, দখলকারী তাদেরকে জানিয়ে দেই আমাদেরকে আর বাংলাদেশ কবুল করবে না। ফেসিবাদ বিদায় হয়েছে, এই দেশে আর ফেসিবাদী হয়ে কেউ মাথা তুলতে পারবে না। এই আওয়াজ বাংলাদেশের ঘরে ঘরে আজকে তুলতে হবে। জাতিকে ঐক্যবদ্ধ হয়ে সামনে আগাতে হবে। আল্লাহ তাআলা একটা ঐক্যবদ্ধ জাতির মাধ্যমে নূতন কাঙ্ক্ষিত বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ আমাদেরকে দান করুন। অসংখ্য আলিম উলামা, আইতাম, তাদেরকে এই দেশে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, করা হয়েছে, কারাবন্দী করা হয়েছে। তাদের চোখের পানি আর শহীদদের গায়ের রক্তের ফুটা আল্লাহ যেন কবুল। এই বরিশালের আজকের এই কর্মী সম্মেলন থেকে আমরা এই দায়িত্ব নিয়ে বরিশালের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ব। আল্লাহর দ্বীনের ভিত্তিতে আমরা একটা ইনসাফের বাংলাদেশ, একটা সাম্যের বাংলাদেশ, একটা মানবিক বাংলাদেশ করি। এই আহ্বান নিয়ে প্রতিটি ঘরে ঘরে আপনারা যেতে পারবেন? রাজি আছেন? মানবিক বাংলাদেশ চান? সত্যিই চান? দেখে হাত তুলেন তো ভালো করে। আলহামদুলিল্লাহ, তারা হাত তুলেছেন। তৈরি থাকুন, যুদ্ধ কেবল শুরু, যুদ্ধ শেষ হয়। আগাছা পরগাছা সাফ না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে। আমার সন্তানদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা আওয়াজ দিচ্ছি, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।